সরকারি নিয়মনীতি না মেনে জয়পুরহাটে যত্রতত্র গড়ে উঠেছে প্রায় অর্ধশত ইটভাটা। একদিকে ভাটার কালো ধোঁয়ায় বিপন্ন জনজীবন, অন্যদিকে ক্ষতির মুখে ফসলি জমি ও পরিবেশ। শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে কাজ। প্রভাবশালী হওয়ায় ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জয়পুরহাটে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে এসব ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কায় শিশুসহ স্থানীয়রা। তাদের অভিযোগ, ইটভাটা সমিতির মাধ্যমে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ইটভাটা। এখানে কাজ করছে শিশুরাও। যখন শেষ হয়ে যায় তখন হাজি হাওয়া ছাড়ে দেয়। হাওয়া ছাড়ে দেওয়ার পর আম কাঁঠাল এগুলো জমির ধান যদি থাকে এগুলো নষ্ট হয়ে যায়। আবার সুবাদ বেগুন টেগুন করলা টল্লা তোলারও হয় না। যখন হাওয়া ছাড়ে যায় তখন পুড়ে যায়। যখন ওই ছাইগুলা যখন বের হয়, উপর থেকে বের হয়ে আমাদের নাকের ভিতরেও ঢোকে, আমরা উপরে উঠি, উপরে ওগুলা ঢোকে। এই জন্য আমরা নিঃশ্বাসও ভালো করে অতটা নিতে পারি না। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও মালিকদের দাবি, আইন মেনেই ভাটা চালাচ্ছেন তারা। ডিসি লাইসেন্স পরিবেশ পত্র ছাড়া তো দিবে না, পরিবেশের সুপারিশ পত্র হলেই ডিসি লাইসেন্স দিবে। ওদের কথা অনুযায়ী সমিতি চেম্বার কমার্সে 1 লাখ টাকা করে জমা দিতে হবে, জমাতে চালান। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। কৃষি জমিতে কোনো প্রকার ইটভাটা স্থাপন করা যাবে না। আমাদের এই জেলায় নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 47টি ইটভাটা রয়েছে। তার মধ্যে 30টি ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নবায়ন নেই। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসকও। যথাযথ নিয়ম অনুযায়ী যদি তারা লাইসেন্সের আবেদন করে, আমরা সেটা তদন্ত সাপেক্ষে যদি নীতিমালা অনুযায়ী কাভার করে তাহলে আমরা অনুমোদন বা রি-ইস্যু করব। আর আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না। আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, জয়পুরহাটে 47টি ইটভাটার মধ্যে 30টি পরিবেশ ছাড়পত্র নবায়ন করেনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।